চিনস আমারে? না। চিনস না, এখন চিনছস? কত বলে না কেন, এখন চিনছস? বয়স কত তোমার? 20। 20। রোগীর বয়স কত? 16। 16। নাম কি তোমার? কথা দ্রুত বুঝাস না, নাহলে কিন্তু কথায় কথায় শাস্তি দেব। একবারে প্রথমে একটা পা কাটবাম, পরে কিন্তু হাত কাটবো, পরে গলা কাটবো, এভাবে শাস্তি দেব। কথা যদি দ্রুত কথা না হয়। নাম কি? রাফিয়ান। হ্যাঁ, রাফিয়ান। রাফিয়ান। কি চাও? কি চাও? যাই না। চাও না? শক্তি আরো কথা বলতে হবে, আমার কানা যাতে কতগুলো আসে। ক্ষতি করলা কেন? কি জন্য ক্ষতি করেছ? আমি কি আঘাত করব? আমি আঘাত করব? কথা বলে নাকি আঘাত করব? না। তাহলে বলো না কেন? কি জন্য তুমি ক্ষতি করলা? একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? আসেনি? আচ্ছা। কি লক্ষ্য উদ্দেশ্য তোমার? বিয়েটা বন্ধ কর। বিয়ে বন্ধ করার জন্য এই লক্ষ্য উদ্দেশ্য। বিয়ে কোন দিন? কালকে। আগামীকালকে। কে পাঠাইছে তোমাকে? আমার বন্ধু। তোমার বন্ধু কে? তোমার বন্ধুর নাম? তোমার বন্ধুর নাম কি? আমার এত সময় নাই, ঠিক আছে? তোমার বন্ধুর নাম কি? আমার বন্ধু আমার ফাটাইছে, কিন্তু আমি আর কিছু করছি না, গেছি গা। তোমার বন্ধু এটা পূর্বে যে জিনগুলো ছিল যাদেরকে বন্দি করেছে তারা না অন্য কেউ? তারা। তারা তারা তো জেলখানায় আছে, তারা কি পাঠাবো তোমাকে? তারা জেলখানায় বন্দি না? তার কাছে গিয়েছিলাম। যাওয়ার কোনো জায়গা আছে? জেলখানায় যেতে পারবে আশেপাশে? আগুন দিয়ে তো এমনি জ্বলে যাবি জেলখানার আশেপাশে গেলে। সত্য কথা বল, মিথ্যা বলস কি? আর সত্য করে বল, মূল লক্ষ্য উদ্দেশ্য কি? জেলখানার আশেপাশে কোনো দুষ্ট জিন যাইতে পারবো না, সরাসরি আগুন লেগে যাবি। দেখা করার কিছু ব্যবস্থা আছে ওইখানে? এই জায়গাটা নেই, আমাকে যে বললে এভাবে বুঝবো। লক্ষ্য উদ্দেশ্য কি? পূর্বে যারা ছিল তাদের কি হও? বন্ধু। বন্ধু হও। প্রতিশোধ নিতে আইছ না তুমি পছন্দ করতা? কোনটা? আমি পছন্দ করতাম। তুমি পছন্দ করতা? হ্যাঁ। মানে বিয়ে বন্ধ করার জন্য আইছো নাকি? হ্যাঁ। ও। আর কয়জন আছে? আমি একাই। আর কেউ আছে? না। সত্যি করে বলো। সত্যি করে। বাইরে আর কয়জন আছে? আর নাই। আর নাই? তোমাকে কি করতাম জানো না? এখান থেকে এই পর্যন্ত হয়েছে আমি। আমার আমার একটু ভয় পাইছিলে? হ্যাঁ। 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 তাহলে শুলে ঢুকতে গেলি গিয়া, বিয়া বন্ধ করার লাগে কেলি গিয়া বাধা দিলি? হ্যাঁ। জানার পরে গেছি গা। জানার পরে গেছো গা? কোমরের মধ্যে কেন সমস্যা করে গেল? বান কয়টা মারছস? কিছু করে নাই। কোমরে ব্যথা কেন? কিছুক্ষণ আগে বলছে তুমি আমার চিনি না, শুরুতে বলছি না যে আমার চিনি না, তখন বলতেছি পরে জানার পরে গেছে গে। কিরে? হ্যাঁ,
কি করতে চাও তুমি? বিয়ে বন্ধ করতে চাও? না, তে আমি যাইতে গেছি। যেতে চাও? কোথায় যেতে চাও? হ্যাঁ, শরীর থেকে যেতে গেছে। শোল থেকে যেতে চাও? এর বিশ্বাস কি? বিশ্বাসের জায়গা আছে? হ্যাঁ, কথা বলো। তোমার কারণে বিভ্রান্ত হয়েছে না? হ্যাঁ, এই রোগী বিভ্রান্ত হয়েছে, তার বাবা মা অনেকটা বিভ্রান্ত হয়েছে, ফ্যামিলি প্রত্যেকটা আমার বিভ্রান্ত হয়েছে। আমার বদনাম হয়েছে নি যে একবার চিকিৎসা করছি দীর্ঘ 4-5 মাস ভালো, এখন আবার নতুন করে সমস্যা। আমার বদনাম হয়েছে না? বদনামের শাস্তি কার? বিসমিল্লাহির রহমানির রহিম। গলা এবং কলিজে চাপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যালো, গলার শ্বাস নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে যায়। ইয়া রাব্বুল আলামিন। তুমি কতটুকু সহ্য করতে পারো তুমি? আল্লাহু আকবার। কেমন লাগে? আল্লাহু আকবার। গলায় এবং কলিজে চাপ দেহ, শাস্তি দেহ। আল্লাহু আকবার। যে পর্যন্ত কান্না না আসবে এ পর্যন্ত গলায় এবং কলিজে তীব্র শাস্তি হয়ে যাক। ইয়া রাব্বুল আলামিন। দেখি কতটুকু সহ্য করতে পারো। কি ভালো লাগে? ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে? কষ্ট লাগেনি? ও লাগছে না? ও নতুন করে যে ক্ষতি করছস এই কথাটা শুনে আমার এমন কষ্ট লাগছে, তাদের ফ্যামিলিরও এরকম কষ্ট লাগবে। বুঝো নাই? বুঝো নাই? তাহলে কি করতে চাও তুমি? কি করতে চাও তুমি? এভাবে চালিয়ে যেতে চাও? না, তাহলে কি করতা? তুমি যে অপরাধ করছো তোমাকে আজকে মৃত্যুদণ্ড জবাই। আর আগে কোনো কিছু বলার আছে? অপরাধ করেছো, মোর আগে কিছু বলার আছে? আমি আর আইতাম না। আর আইতা না? না, এটা বল তো, এটা আমি বিশ্বাস করি না। মরার আগে কোনো কিছু বলার আছে নাকি? এটা কোনো গ্যারেন্টি আছে তুই আইবি না? এটা কোনো গ্যারেন্টি নেই। মরার আগে কিছু বলার আছে? কথা বল। আইবি না? এটার বাদে আর কোনো কিছু বলা আছে? দ্রুত কথা বলো। কথা না বলে কিন্তু আইসে বাড়িতে একবারে ফেরত দিলাম। কথা বললে আর পরে কিছু সার আছে। শুধু মাথা থেকে পা পর্যন্ত বান করে মারছস। সত্যি করে বলবি, মিথ্যে বলবি না। কয়টা মারছস? বান্ধে নেই। বান না দিলে মাথা শুলের ভিতরে একটা প্যারেক ঢুকিয়ে যায়। দেখছো? বান মারছস না? মারছস না? মারছে না। মারছস না? দিব আমি ঢুকাইয়া? বান্ধিছে না। হ্যাঁ, মিথ্যা বললে যদি তোর সঠিক হয় তাহলে কিচ্ছু হবে না, নাহলে শুলে ঢুকে যাবি। বান মারছস না? মারছস না? মারছে না। মারছস না? আমি চেক করি। মিথ্যা বলে কিন্তু ঢুকে যাবি। কি এটা? কি এটা? এটা দেখছস নাকি? হ্যাঁ, মিথ্যা বলে কিন্তু ঢুকে যাবে। হ্যাঁ, মাথার মধ্যে ঢুকে যাক, সেজন্য তীব্র শাস্তি পায়। শুলে যদি কোনো কুতুই রেতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাস্তি পাইছস? না, কষ্ট পাইছস তুই? না, তুই সহ্য করে রাখছস? না, পাইছ না? না, তার মানে কোনো ক্ষতি করছো না? না। এখন তোমাকে আমি জবাই করে মেরে ফেলতে চাই।
তোমার লক্ষ্য উদ্দেশ্য হয়েছে এটাই যে তুমি আর আসবা না নাকি? না পরবর্তী সময় আর আসবা না? না এটা আমি বিশ্বাস করি না। তোমার বাবা মা আছে? না কেউ নাই দুনিয়াতে? না তাহলে তুমিও না থাকো। কেউ আসেনি? সত্যি করে বল, মিথ্যা বলস কে? বাবা মা যেখানে আছে দ্রুত চলে আসেনি। লুডু কদিন আসছেন? কত বলেন? আমি একাই। একাই? ওর বাবা না মা হন? হুম? না মা? ওর মা হন? আপনার নাম? কথা বলেন। আপনার নাম কি? আমার কথা বুঝেন? হ্যাঁ? আপনার ছেলের নাম? হ্যাঁ, দ্রুত কথা বলে নাকি? আপনার ছেলের নাম কি? কথা বুঝেন নাকি আমার? আপনাকে কেন আনছি জানেন? হ্যাঁ, জানেন নি কেন আনছি? না আপনার ছেলে অপরাধী। আপনার ছেলেকে মেরে ফেলবো এখন। আপনার কোনো কিছু বলার আছে? বলা থাকলে পটপটি বলেন, নাহলে আপনি দ্রুত বাইর হয়ে চলে যান। বলার আছে কিছু? না বলার নাই? না আপনার ছেলে যে অপরাধ করেছে, তো এই অপরাধ সম্পর্কে তো জানা আছে, আছে না? এখান থেকে বাইর হওয়ার পরে পরে আপনার ক্ষতি করবেন কোনো কিছু? না হ্যাঁ, না আপনার করলে তো আমাকে চিনেনি, চিনেননি? বাড়ি কোথায় আপনাদের? কোথায় দেখেন? হ্যাঁ, ঠিকানা কোথায়? তারা বাড়ির পাশে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার আমার তথ্য তো জানেন নাকি? যে কোনো সময় আপনার পরবর্তী সময় ক্ষতি করেন, ওকে আমি বন্দি করে রাখতেছি, ঠিক আছে? আমি ওকে জবাই করব না। আর আপনার তো আপনাকে ছেড়ে দিব, কিন্তু আপনার পরবর্তী সময় কোনো যদি ক্ষতি করেন, পরবর্তী সময় কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। বুঝতে পারছেন? হ্যাঁ আমি বন্দি করে রাখতেছি। আপনার কোনো কথা আছে আরো? না বন্দি করে রাখার জন্য কি বলছি? হুম বন্দি করার পারমিশন কে দিয়েছে? আপনি দিয়েছেন না? হ্যাঁ পরবর্তী সময় আমি বন্দি করছি দেখে আপনার ক্ষতি করবেন না তো? না মন থাকে যে হ্যাঁ আপনি শুল থেকে বাইর হয়ে চলে যান। তোমার কিছু বলার আছে? না হ্যাঁ, না হাত পাত জল ক্যান্ডি দিলে খাবার খাইছে। হ্যাঁ, ডান হাত খা, বিসমিল্লাহ বলি। শেষ হয়েছে? হুম যে ভালো হইতে পারো তাহলে জেলখানা থেকে বাইরে হইতে পারবা। আশেপাশে অনেক হুজুর আছে না? হুম এই হুজুরদেরকে বলবা তুই যে ভালো হইতে পারস, আল্লাহকে রাজি খুশি করতে পারস, তাহলে জেলখানা থেকে আমরা এমনি ছুটে যাবি, আমরা জেলখানায় আজীবন বন্দি থাকবি। ভালো হইতে চাসনি? হ্যাঁ তাহলে জেলখানায় ভালো হওয়ার দায়িত্ব তোর। যতদিন পর্যন্ত ভালো না হইতে পারবা এতদিন পর্যন্ত মুক্তি পাবা না। যেদিন ভালো হয়ে যাবে মনে করবা তুমি মুক্তি পেয়ে গেছো। আল্লাহু আকবার। তাকান, নাম কি? শরীফা শরীফা? কিসে কিছু বলতে পারেন? না সমস্যা লাগতেছে? না সমস্যা লাগে না? মাথায় কোনো চাপ আছে?
না। চোখগুলো বন্ধ। কয়জন সাদা পোশাকস্থ মানুষ দেখা যায় বলবেন? কয়জন দেখা যায় শিকল দিয়ে হাত পা বাঁধা একটা বিশাল বড় করে আটক? চালু করি দেখা যায় না তো। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, দেখার ব্যবস্থা করে দিন। দেখার ব্যবস্থা করে দিন। কয়জন দেখা যায়? একজন। একজন। পুরুষ না মহিলা? পুরুষ। বয়স কেমন হবে মানুষের মধ্যে? বয়স 20-30 না আরো বেশি? এমনই। এমনই হবে। হ্যাঁ, আচ্ছা, পাশে অনেকগুলো হুজুর আসবে আর হাজার হাজার হুজুর চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুরদেরকে সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছি হুজুরা। হ্যাঁ। হুজুর ভালো আছেন আপনারা সবাই? কি বলছি? আলহামদুলিল্লাহ বলেছি। হ্যাঁ। হুজুর, এই মেয়েটা আগামীকাল কি বিয়ের 3 তারিখ, তো যে দুষ্ট জিনটা ক্ষয়ক্ষতি করেছে এটাকে বন্দি করার ব্যবস্থা করে দিয়েছি। কোনো রিস্ক আছে পরবর্তী সময়? কি বলছো হুজুরে? না। নাই। শরীরের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি এগুলো আছে? হুজুরে কি বলছে? না। নাই। মাথা থেকে পা পর্যন্ত শরীর একটু লক করে দিন যাতে কোনো জিন আর কখনো ক্ষতি না করতে পারে। আর শরীরে ঢুকার যে একটা রাস্তা আছে ওইটা বন্ধ করে দিন। হুজুর আপনাকে ঝাড়ফুঁক করতেছে, পরে দাঁড়িয়ে থাকবে। সব হুজুরে যখন দাঁড়িয়ে থাকবে তখন আমাকে বলবেন, মনে থাকবো নি? হুম। যখন দাঁড়িয়ে থাকবে তখন আমাকে বলবেন। হ্যাঁ, দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে আছে। হুজুর, এই ভদ্র লোকটার পূর্বের সমস্যা আমি দেখেছিলাম চেক দিয়ে। ওনার শরীরের মধ্যে তাবিজ কয়টা আছে? হুজুর কি বলছি? নাই। তাবিজ নেই। আর কোনো জিন্নাত? আমি দেখে ক্ষয়ক্ষতি পেয়েছি, ঠিক আছে? একটু ভালোভাবে খেয়াল করেন, মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরটা। নাই গেছে। নাই বলছি? জিন আছে? না। নাই। কি আছে তাহলে? হুজুরে কি বলছি? কোনো কিছু হয়েছে না। কোনো কিছু বলে নেই। ক্ষতি ছিল এখন কাটা হয়ে গেছে এমন হুজুর বিষয়টা? কি বলছি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো ওনাকে একটু আপনারা স্পেশালভাবে কাজ করে দেন যাতে উনি যে সমস্যাগুলো করতেছে, সমস্যা ফিল করতেছে, এই সমস্যাগুলো সমাধান হয়ে যায়। আর একটা মানুষকে ঝাড়ফুঁক করতেছে হুজুরে, দেখতেছেন? হুম। ঝাড়ফুঁক শেষ হলে একটু দাঁড়িয়ে থাকবে, পরে আমাকে বলতে হবে যে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। হুজুরদেরকে সালাম দিন, আসসালামু আলাইকুম। আপনারা চলে যান।